আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলো অ্যাসাইটিস। দেখতে পাচ্ছেন। অ্যাসাইটিস অর্থাৎ অ্যাবডোমিনালে পেটে পানি জমা। অ্যাসাইটিস। এখন এইসব অ্যাসাইটিস রোগী কি প্রেজেন্টেশন নিয়ে আসবে আমাদের কাছে? এটা জেনারেলাইজড ডিস্টেনশনও পাবে। জেনারেলাইজড মানে সারা বডি ফুলে যাবে, ইভেন পেটেও, অ্যাবডোমিনেও। ফ্ল্যাঙ্ক আর ফুল, umbilicus is everted. শিফটিং ডালনেস is present থাকবে, ফ্লুইড থ্রিল is present. ডায়াগনোসিস এসব থাকলে অ্যাসাইটিস। হোয়াট আর দ্য কজেস অফ অ্যাবডোমিনাল ডিস্টেনশন? কি কারণে পেট ফুলে যেতে পারে? ফর অ্যান এক্সাম্পল, ফ্লুইডের জন্য, ফ্যাট, ফ্লাটাস, ফেসিস মানে পায়খানা যদি না হওয়ার জন্য, এবং ফোটাস 5 Fs মানে 5টা এফ দিয়ে এটা কজ জানানো হয়েছে। আদার্সের মধ্যে ইন্টা অ্যাবডোমিনাল মাস, যদি পেটের ভিতরে যদি কোনো মাংসপিণ্ড থাকে। হয় অ্যাসাইটিস, কেন এটা অ্যাসাইটিস? শিফটিং ডালনেস, ফ্লুইড থ্রিল ইনটেন্স অ্যাসাইটিস। শিফটিং ডালনেস এটা হচ্ছে এটা, এই জন্য এটা অ্যাসাইটিস। এই যে ছবি দেখতে পাচ্ছেন, অ্যাসাইটিস, পেটটা ফুলে গেছে, বড় হয়ে গেছে। কিভাবে কনফার্ম করতে পারে অ্যাসাইটিস ক্লিনিক্যালি? বা eliciting shifting dullness, also fluid thrill, which is present in tense ascites. What relevant do you like to see? আর কি আমরা দেখতে পারি? ফলোয়েড কি স্টেগমাটা অফ সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ আছে নাকি সেটা আমরা দেখতে পারি অ্যাসাইটিসে। জেনারেলাইজ সোয়েলিং ইন ফেস, লেগ, আদার পার্টস অফ দ্য বডি, এটা আমরা দেখব কি কারণে। নেফ্রোটিক সিন্ড্রোম আছে নাকি, এবং তার হাইপোপোটিনেমিয়া আছে নাকি। নেক ভেইন, লেগ ইডিমা অ্যান্ড হার্ট, এসব সাধারণত আমরা মেজর করে দেখব। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর আছে নাকি, অ্যান্ড ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস। এবং লিম্ফ নোড, যেমন লিম্ফোমা, যেখানে ওমা আছে সেটাই টিউমার, অ্যান্ড ডিসেমিনেটেড টিউবারকুলোসিস। হোয়াট আর দ্য কজেস অফ অ্যাসাইটিস ইন দিস কেস? এই কেসে কি কারণে অ্যাসাইটিস হতে পারে? যেমন এটা পেশেন্ট ভ্যারি করে রিলেশন টু এজ, অলসো সেক্স। নাম্বার 1, সিরোসিস অফ লিভার উইথ পোর্টাল হাইপারটেনশন। এটা খুবই কমন। 80% কেসে আমরা দেখতে পারি যাদের সিরোসিস অফ লিভার হয়, সাথে তার পোর্টাল হাইপারটেনশন। নাম্বার 2, ইন্টা অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি উইথ পেরিটোনিয়াল মেটাস্টাসিস, মানে পেটে একটা ক্যান্সার হয়েছে, সেটা ছড়িয়ে যাচ্ছে, মেটাস্টাসিস, সেই কারণে অ্যাসাইটিস। ইনফেকশনের জন্য, যেমন টিউবারকুলোস অর পায়োজেনিক পেরিটোনাইটিস হতে পারে ওখানে। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের জন্য হতে পারে। আদার্সের মধ্যে হেমাটোমা উইথ সেকেন্ডারি ইন দ্য পেরিটোনিয়াম, হাইপোপোটিনেমিয়া ডিউ টু এনি কজ, মেজিস সিন্ড্রোম ইন ফিমেলে বেশি হয়। কমন কজেস অফ অ্যাসাইটিস কি কমন কজ? ফর অ্যান এক্সাম্পল, সিরোসিস অফ লিভার উইথ পোর্টাল হাইপারটেনশন, এটা খুবই কমন। আর নাম্বার 2, ইন্টা অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি উইথ পেরিটোনিয়াল মেটাস্টাসিস, ইউজুয়ালি ওভারিয়ান অ্যান্ড জিআইটি, অ্যান্ড কনজেস্টেড কার্ডিয়াক ফেলিওর। আর একটা কি, হোয়াট ইজ অ্যাসাইটিস? হাউ মাচ ফ্লুইড ইজ রিকোয়ার্ড ফর ডিটেক্ট অ্যাসাইটিস? অ্যাসাইটিস কি, কতটুকু ফ্লুইডটা ডিটেক্ট করলে আমরা অ্যাসাইটিস ধরতে পারি। যেমন হলো প্যাথোলজি, আমরা ডেফিনেশন জানবো। ইট ইজ দ্য প্যাথোলজিক্যাল অ্যাকুমুলেশন অফ ফ্রি ফ্লুইড ইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটিতে, ফ্রি ফ্লুইড থাকে, জমা হয়। ইউজুয়ালি সাধারণত 2 লিটার ফ্লুইড ইন নেসেসারি টু ডিটেক্ট ক্লিনিক্যালি। এটা সাধারণত 2 লিটার না থাকলে আমরা ক্লিনিক্যালি ভাবে বুঝতে পারবো না। অ্যাটলিস্ট 1 লিটার ইজ নেসেসারি ইভেন ইন থিন পারসন। পাতলা মানুষের জন্য এটা 1 লিটার কমসে কম থাকতেই হবে। প্লুরাল এফিউশন মে বি প্রেজেন্ট ইন 10% কেসেস। অ্যাসাইটিসের সাথে লাংসে পানিও জমতে পারে। উইথ অ্যাসাইটিস ইউজুয়ালি অন দ্য রাইট সাইড, সাধারণত ডান পাশে। মোস্টলি স্মল, অকেশনালি ম্যাসিভ অ্যান্ড আনইউজুয়াল অন লেফট সাইড, সাধারণত হয় না। তারপর বলতেছে নর্মালি নো অর লিটল ফ্লুইড ইজ প্রেজেন্ট ইন পেরিটোনিয়াল ক্যাভিটি। ইন এ ফিমেল, নর্মালি সাধারণত নো অর লিটল ফ্লুইড ইজ প্রেজেন্ট ইন পেরিটোনিয়াল ক্যাভিটি। সাধারণত পেরিটোনিয়াল ক্যাভিটিতে একটু বা নাও থাকতে পারে এই পানিটা। ইন এ ফিমেল, আপ টু 20 ml মে বি প্রেজেন্ট। মেয়েদের কিন্তু এটা 20 ml পর্যন্ত থাকতে পারে। ভ্যারিস উইথ মেনস্ট্রুয়েশন, মিন্সের উপর এটা ডিপেন্ড করে। আরেকটা কি, ইফ দ্য পেশেন্ট হ্যাজ সিরোসিস অ্যান্ড অ্যাসাইটিস, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট?
কারো যদি কোনো পেশেন্টের সিরোসিস অ্যাসাইটিস হয়, ইন্ডিকেট কি হতে পারে? ইন্ডিকেট হতে পারে ডিকম্পেনসেটেড সিরোসিস উইথ পর্টাল হাইপারটেনশন, এ ব্যাড প্রগনোস্টিক সাইন। তাহলে কি দুটা যদি কারো হয়, সিরোসিস এবং অ্যাসাইটিস, তাহলে কিন্তু এটা ধরা যায় ডিকম্পেনসেটেড সিরোসিস উইথ পর্টাল হাইপারটেনশন। এটা সাধারণত রোগটা ভালো হওয়ার সম্ভাবনা কম। আর একটা কি কোশ্চেন বলছো, হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ অ্যাসাইটিক ফ্লুইড ইন সিএলই? ক্রনিক লিভার ডিজিজে এটা ক্যারেক্টার কি হতে পারে ফ্লুইডে? ইউজুয়ালি ক্লিয়ার, সাধারণত ক্লিয়ার থাকে, মেবি স্ট্র মানে কি পেশাবের মতো রং, ও লাইট গ্রিন কালার অ্যান্ড ট্যানজুডেট, এটা সাধারণত ট্যানজুডেট থাকে। হোয়াট ইজ দ্য সিঙ্গেল বেস্ট ইনভেস্টিগেশন টু ডিটেক্ট অ্যাসাইটিস? আলট্রাসোনোগ্রাফি আমরা বেস্ট হিসাবে নিতে পারি। ইনভেস্টিগেশনের মধ্যে কি কি অ্যাসাইটিসের মধ্যে আমরা যেটা কজ হিসাবে আমরা টেস্ট দিব, সাসপিশিয়াস অফ কজ, সাসপিশিয়ন। যদি ইফ সিএলডি হয়, ইজ সাসপেক্টেড, যদি আমরা ক্রনিক লিভার ডিজিজ হয় তাহলে অবশ্যই লিভার ফাংশন টেস্ট আমরা দিতে পারি। তারপর সিবিসি, এখানে আমরা হাই ইএসআর এবং টিবিতে আমরা ইএসআরটা বেশি পাবো, এবং লিউকোসাইটোসিস ইন পায়োজেনিক ইনফেকশন। চেক্স এক্সরে করে দেখতে পারি তার টিবি বা কার্ডিওমেগালি অ্যান্ড ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস হয়েছে নাকি। আলট্রাসোনোগ্রাম অ্যাবডোমিনে দেখতে পারি যে তার লিভার, প্যারাআয়োটিক লিম্ফ নোডস, নিওপ্লাজম অ্যান্ড ওভারি ফিমেলে কেমন অবস্থা আছে। 5 নম্বরে বলছে অ্যাসাইটিক ফ্লুইড ট্যাপ ফর দ্য ফলোইং টেস্টের মধ্যে একটা ন্যাকেড আই এক্সামিনেশন, মানে খালি চোখে যেটা আমরা দেখতে পারি, স্ট্রো কালার আছে নাকি, ব্লাড স্টেইন, সেরাস অ্যান্ড সাইক্লা আমরা দেখতে পাই, গাম স্টেইনিং, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি আমরা দেখতে পাই পায়োজেনিক ইনফেকশনের জন্য কোন অর্গানিজমের মাধ্যমে হয়েছে। সাইটোলজি সেখানে করতে পারি, যেমন সেখানে আমরা পাইতে পারি নিউট্রোফিলটা বেশি পাবো, 200-250 বেশি হতো, ডব্লিউবিসি 500 বেশি, হ্যান্ড লিম্ফোসাইট টিউবাকুলার পেরিটোনিয়াস, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা সাইটোলজি করে যদি লিম্ফোসাইট বেশি পাই তাহলে আমরা টিবি হয়েছে এখানে বুঝতে পারবো। বায়োকেমিস্ট্রি ফর প্রোটিন অ্যান্ড সুগার আমরা দেখতে পারি শোজ হাই প্রোটিন ইন এক্সুডেটিভ অ্যান্ড লো প্রোটিন ইন ট্রানজুডেটিভ, খুবই ইম্পর্টেন্ট। বায়োকেমিস্ট্রিতে আমরা প্রোটিন অ্যান্ড সুগার দেখতেও যদি হাই প্রোটিন পাই, প্রোটিনটা বেশি সে এক্সুডেটিভ, প্রোটিন যদি কম পাই সেটা ট্রানজুডেটিভ। সিমিলটেনিয়াস সেরাম অ্যালবুমিন টু সি সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। আর একটা কি, ইফ টিউবাকুলাস পেরিটোনাইটিস ইজ ফাউন্ড যদি পাই তাহলে অবশ্যই ফ্লুইড ফর এডিএ করতে পারি, এএফটি করতে পারি, অ্যান্ড মাইক্রোব্যাকটেরিয়া কালচার সেন্সিটিভ পিসিআর করতে পারি, আর এক্সফোলিয়েটিভ সাইটোলজিও করতে পারি কোনো ম্যালিগনেন্ট সেল আছে নাকি। আদার টেস্টের মধ্যে অ্যাকর্ডিং টু দ্য কজ হিসাবে যদি আমরা টিউবাকুলাস পেরিটোনাইটিসে যদি কোনো টিবি সাসপেক্ট করি তো এমটি করতে পারি, ইউরিন ফর প্রোটিন ইউরিয়া অ্যান্ড সেরাম টোটাল প্রোটিন। যদি নেফ্রোটিক সিনড্রোমটা হয় অবশ্যই আমরা ইউরিন প্রোটিনটা দেখবো, ইউরিন ফর প্রোটিনেমিয়া, প্রোটিন ইউরিয়া, ইউরিন ফর প্রোটিন ইউরিয়া অ্যান্ড সেরাম টোটাল প্রোটিন। অ্যাসিটিক ফ্লুইড অ্যামাইলেস করতে পারি ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে, সেটা 1000-এর বেশি আসবে। এবং সিটি স্ক্যান অর এমআরআই এরা সাধারণত ইফ এনি গ্রোথ অর মাস সাসপেক্টেড পাই, ল্যাপ্রোস্কোপি অ্যান্ড বায়োপসি সাধারণত আমরা করতে পারি। ধন্যবাদ। আর কি কি করতে পারি এখানে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, মায়োক্সিডিমা, সাইক্লাস অ্যাসাইটিস আছে নাকি সে পর্যায়ে। তো এখানে আসার পর এখানে ছবি দেখতে পাচ্ছেন, ল্যাপ্রোস্কোপি, বায়োপসি, কিছু ছবি। ওকে, এখনো বলতেছে যে সেরাম ইনভেস্টিগেশন, সেরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট এসএএজি মানে সাজ বলা হয়, এরা মানে কি, ইট ইজ দ্য ডিফারেন্স অফ অ্যালবুমিন বিটুইন সেরাম অ্যান্ড অ্যাসাইটিক ফ্লুইড, মানে এটা এমন একটা অ্যালবুমিন যে সেরাম এবং অ্যাসাইটিককে ডিফারেন্স করে, আলাদা করে। ওকে, ক্যালকুলেটেড বাই সেরাম অ্যালবুমিন minus ascitic albumin. This gradient correlates directly with portal pressure. It is the single base to differentiate ascites. এটা এমন সিঙ্গেল টেস্ট ডিফারেন্সিয়েট করে ascites ডিউ টু portal hypertension from non portal hypertension। তাহলে আমরা
SAAG কখন করব, পোর্টাল হাইপারটেনশন না নন পোর্টাল হাইপারটেনশন। এটা ডিমফ্রেসের জন্য আমরা এটা সেরাম অ্যাসাইটিস অ্যালবিউমিন গ্রেডিয়েন্টটা করতে পারি। If the gradient is 1.1 gram per deciliter, it indicates chronic liver disease with portal hypertension. আর যদি একের কম হয়, no portal hypertension, attached due to non-portal hypertension will be noted. It is 95% cases accurate. তাহলে কি এটা আমরা যাদের অ্যাসাইটিস হয়েছে অবশ্যই দেখতে পারি সেরাম অ্যাসাইটিস অ্যালবিউমিন গ্রেডিয়েন্ট। যদি এটা যদি 1.1 এর বেশি হয় তাহলে এটা পোর্টাল হাইপারটেনশন, আর যদি কম একের কম হয় তাহলে অবশ্যই নন পোর্টাল হাইপারটেনশন। অবশ্যই 57% এটা অ্যাকুরেসি বলছে। আরেকটা বলছে অ্যাসাইটিস প্রোটিন যদি 25 গ্রাম পার লিটারের কম হয় অ্যান্ড SAAG যদি 1.1 এর বেশি হয় ইজ ইউজুয়ালি সাজেস্টিভ অফ পোর্টাল হাইপারটেনশন। এটা আমাদের বলতেছে। আমাদের এখানে কিছু ফলোইং রিলেশনে কিছু প্রশ্ন, কজেস অফ অ্যাসাইটিস কী কারণে হতে পারে। নাম্বার 1 এখানে বলছে লিভার ডিজিজ, যেমন সিরোসিস অফ লিভার উইথ পোর্টাল হাইপারটেনশন, যে আগে বলছিলাম। হেমাটোমা, লিভারে যদি কোনো টিউমার উইথ সেকেন্ডারি ইন পেরিটোনিয়াম। বাট চাইল্ড সিনড্রোম। নাম্বার 2 অ্যাবডোমিনাল কজের মধ্যে হতে পারে ইন্টারঅ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি উইথ পেরিটোনিয়াল মেটাস্টাসিস, মানে পেটের ভিতর ক্যান্সার, সেটা ছড়িয়ে যেতে পারে, সেই কারণে অ্যাসাইটিস। সাস কার্সিনোমা অফ কিডনি, যদি কারো কিডনিতে কার্সিনোমা হয় মানে ক্যান্সার হয় স্টমাক, কলন আর ওভারিতে। পেরিটোনিয়াল কজ অ্যান্ড পেরিটোনাইটিস, ওখানে যদি টিউবারকুলোসিস অর পায়োজেনিক হয় অ্যান্ড সেকেন্ডারিস ইন দ্য পেরিটোনিয়াম। কার্ডিওভাস্কুলার, যেমন ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিটোনাইটিস অ্যান্ড কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের জন্য হতে পারে অ্যাসাইটিস। হাইপোপ্রোটিনেমিয়া, যদি প্রোটিন লেভেল কমে যায় ব্লাডে, যেমন নেফ্রোটিক সিনড্রোম, মেলডিউটিশন অ্যান্ড মেল অবজর্পশন। আদার্সের মধ্যে কোলাজেন ডিজিজ, এসএলই অ্যান্ড PN। লিম্ফোমা, লিউকেমিয়ার জন্য হতে পারে মেইজ সিনড্রোম, যে ওভারিয়ান ফাইব্রোমা, ওভারিতে যদি কোনো টিউমার হয়, অ্যাসাইটিস অ্যান্ড রাইট সাইডেড ফ্লোরিফিকেশন। আর কি কি কজ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, মাইক্সিডিমা, সাইক্লোসাসাইটিস। অ্যাসাইটিস মে বি এক্সুডেটেড অর ট্রানজুডেটেড, খুবই ইম্পর্টেন্ট এটা। আমরা অ্যাসাইটিস এক্সুডেটেড হতে পারে, ট্রানজুডেটেড হতে পারে। ট্রানজুডেটিভ কজ আর এক্সুডেটেড ডজ কি কারণে হতে পারে। ট্রানজুডেটিভ কজেস কি কারণে হতে পারে, যদি প্রোটিন যদি 25-এর কম হয় সেটা হলো ট্রানজুডেটিভ। এটা কি কারণে হতে পারে, সিরোসিস অফ লিভার পোর্টাল হাইপারটেনশনের জন্য হবে। নেফ্রোটিক সিনড্রোম, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, মেইজ সিনড্রোম। আদার্স কজের মধ্যে হাইপোপ্রোটিনেমিয়া, মেলনিউট্রিশন অ্যান্ড মেল অবজর্পশন। এক্সুডেটিভ কজের মধ্যে প্রোটিন সাধারণত 25 গ্রাম পার লিটার বেশি হবে। এর সাধারণত কী কারণে হতে পারে, পেরিটোনাইটিস, টিবি অ্যান্ড প্যারাজেটিক, ম্যালিগনেন্সি, কোলাজেন ডিজিজ, মাইক্সিডিমা, বাট চাইল্ড সিনড্রোম। আদার্স আর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড সাইক্লোসাসাইটিস। কজেস অফ হেপাটোমেগালি উইথ অ্যাসাইটিস, আমাদের সেটা হেপাটোমেগালি যদি লিভারটা বড় হয়, সাথে অ্যাসাইটিস কী কারণে হতে পারে, এবং সাধারণত এখানে বলছে HCC ডিউ টু সিরোসিস অফ লিভার লেশন যদি হয় সে কারণে হতে পারে। নাম্বার 2 হেমাটোমা উইথ সেকেন্ডারি ইন দ্য পেরিটোনিয়াম। নাম্বার 3 কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর ও ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস। লিম্ফোমার জন্য হতে পারে। ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, but Série syndrome, decompensated cirrhosis of the liver due to metastatic cause. Alcoholic hepatitis, secondary in the liver with peritoneal carcinomatosis. Causes of splenomegaly with ascites. Splenomegaly সাথে ascites কি কারণ হতে পারে। নাম্বার 1 decompensated cirrhosis of liver with portal hypertension এর জন্য হতে পারে। কোলাজেন ডিজিজ, লিম্ফোমা, লিউকেমিয়া, ডিসেমিনেটেড টিউবারকুলোসিস। কজেস অফ হেমোরাজিক অ্যাসাইটিস। হেমোরাজিক অ্যাসাইটিস কি কারণ হতে পারে, ট্রমাটিক আঘাতের জন্য, ম্যালিগনেন্সি, ক্যান্সার, রাপচার ইক্টোপিক প্রেগনেন্সি, অ্যাকিউট হেমোরাজিক প্যানক্রিয়াটাইটিস, রাপচার অফ স্প্লিন, এনি কজ অফ ব্লিডিং ডিসঅর্ডার, এক্সেস অ্যান্টিকোয়াগুলেন্ট যদি দেওয়া হয় তাহলে ব্লিডিং হবে, ও অকেশনালি টিউবারকুলাস পেরিটোনাইটিস। কজেস অফ স্ট্রোকালার অ্যাসাইটিস কি কারণে হতে পারে, টিউবারকুলাস পেরিটোনাইটিসের জন্য হতে পারে, অকেশনালি সিরোসিস অফ লিভার। ক্লাউডি অ্যাসাইটিস সাধারণত পায়োজেনিক ইনফেকশন SBP জন্য হয়। আর কজেস অফ
চকলাস অ্যাসাইটিস মিল্কি কালার, সাধারণত দুধের মতো কালার, হাই ট্রাইগ্লাইসারাইড অ্যান্ড সুডান স্টেনিং ও অ্যাসাইটিক ফ্লুইড শোস ফ্যাটস এর সাথে কী কারণ হতে পারে? ট্রমা, আঘাত, ফিলোরিয়াসিস, টিউবারকুলোসিস, ম্যালিগনেন্সি। এই তো আজকে এই অ্যাসাইটিস সম্পর্কে যা কিছু ছিল সেটা বললাম। এটা সাধারণত রেফারেন্স আমি দিয়েছি ডক্টর ABM আবদুল্লাহ স্যারের শর্ট কেস 5th এডিশন। আশা করি সবাই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।